হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকের থেকে আমি বড় ব্লগ বানাচ্ছি আর বুনুও বানানো শুরু করে দিয়েছে। আর ওই দিক থেকে ওম্মা চিল্লানো শুরু করে দিয়েছে, যেটা ওম্মার নর্মাল কাজ, যে সারাক্ষণ চিৎকার করা। তো আমরা গাছ লাগাবো, কালকে কিছু গাছ কিনে এনেছিলাম। বুনুর ব্লগে গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে, বুনুর ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা অনেকগুলো গাছ কিনে এনেছি, যেরকম রজনীগন্ধা, সানফ্লাওয়ার, পাম অ্যান্ড অল। তো সেগুলো আমাদের লাগাতে হবে, সেজন্য। আর বাড়িতে না মাটির বহুত অভাব, তবুও আমরা খুঁজে খুঁজে একটা জায়গা বের করেছি যেখান থেকে আমরা মাটিগুলো কোদাল দিয়ে মাটি তুলবো আর কি। তো কোদাল তো আমাদের বাড়িতে নেই, তো সেটা আনতে আমরা যাচ্ছি মনিলা জেঠির বাসায়, মানে আমাদের পাড়ার একটা জেঠি, তার বাসায় আমরা কোদাল বা খুরপি কিছু একটা আনতে যাচ্ছি। তো চলো সেখানে যাই আর গিয়ে দেখি কি হয়। ও মনিলা জেঠি, কোদালটা নিয়ে আসুক, ততক্ষণে আমি আমার একটুখানি কাজ ছেড়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি ব্লগে। এত প্যা প্যা করবা না, যাও সানে যাও। কি হচ্ছে, যাও সানে যাও। যাচ্ছি তো। তো এখন আমরা যাব হচ্ছে মাটি কাটতে, যেটা নিয়ে আজকের মেইন ভিডিও। তো সেজন্য আমি একটা স্যান্ডেল খুঁজতে আসলাম, কারণ ভালো জুতো পরে তো মাটি কাটতে যাওয়া যাবে না। তো একটা স্যান্ডেল পরে আমি এখন মাটি কাটতে যাব। আর একটু খেয়েও নিলাম, মম একটু খাইয়ে দিল। আমরা ভালোবেসে আমাদের মাকে মাঝে মাঝে মম অনেক কিছু বলে থাকি, তো সেটা নিয়ে তোমরা বলো না যে ন্যাকামো করছে অ্যান্ড অল। তো যাচ্ছি, চলো যাই। আমি আর বোনও, আমার উপর সারাদিন এরকমই নির্মম অত্যাচার চলে। যদি আপনারা আমাদের রোজকার ব্লগ দেখেন তাহলে জানতে পারবেন যে আমার উপর দিয়ে কি যায়। আর কিছু চলে না, বাই। এখান থেকে আমাদের খুঁজে খুঁজে মাটি বের করতে লাগবে, আর যেখানে অনেক 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 ভাঙা চোরা পড়ে আছে, তো মাথায় ঢুকে না গেছে। তো আমরা প্রথমেই ফেলিয়ার হয়ে গেছি ওখানে। তো আমরা নেক্সট চলে আসলাম বাড়ির আরেকটা লোকেশনে। তো দেখি এখান থেকে মনে কতটা মাটি পায়। তো আমাদের ট্যাঙ্কিটা এখানের জন্য, যেখানেই মাটি খুঁড়ছে ওখান দিয়ে দেখা যাচ্ছে পাইপ বেরোচ্ছে, তো এটা খুব রিস্কি হয়ে গেল। মানে মাটির এত অভাব হয়ে গেছে না সত্যি চারিদিকে, মানে এত বিল্ডিং উঠে গেছে যে সিরিয়াসলি মাটি পাওয়াই এখন দায়। আর গাছের দোকানে যতটুকু মাটি দেয় ওইটুকু মাটিতে তো কিচ্ছু হয় না, এক্সট্রা অনেকটাই মাটি লাগে। তো গাছ কিনতে তো ভীষণ ভালো লাগে আমাদের, কিন্তু এই যে মাটির প্রবলেমটা। আর এই পাড়ায় না এমন কেউ নেই যার বাড়িতে প্রচুর মাটি পাওয়া যাবে। এইটুকু মাটি তুললাম আমরা তো না, বুনো তুলছে এখন, আমাকে করছি না বুনা। দেখি টাকা একটু কথা শোনাবি না আমাকে একটু? ও নিজে কোনো কাজ করে না, ও শুধু দাঁড়ায় থাকে। ওই ভিডিও করতেছি, ভিডিও করা অনেক বড় কাজ, আপনারা তো কেউ পারবেনই না, ও একাই পারে। উপরে চলে যাবো। যাচ্ছি বালতি দিতে, নাহলে বুনুর হাতে আমি মার্ডার হবো। ধর ফোন। শুধু ফোন, দুই ফোন হাতে নিয়ে এখন আমরা যাবো। দেখো গাইজ, এরপরও যদি আমার বুনু বলে যে আমি কোনো কাজ করি না, তাহলে সেটা হবে একটা মিথ্যা কথা। তুই অনেকক্ষণ পর, অনেক ঘন্টা পর একটা কাজ করতেছিস। অনেক ঘন্টা পর না, আমি অনেক কাজ করি কিন্তু। কি কাজ করছিস ভাই তুই? প্রচুর প্রচুর। কোদালটা আনতে গিয়েও তো বাড়ি চলে আসলি। নেহাতি আমার কারণটা বলবো? দিবা না। বুনু এখানে আগে একটু গাছে জল দিয়ে নিচ্ছে। আর এই ছাদটার সঙ্গে তো তোমাদের আমি কখনোই পরিচয় করাইনি, কারণ আমি অনেকদিন হলো বড় ব্লগ করাই ছেড়ে দিয়েছি। তাই জন্য তোমাদের সাথে হয়তো মিনি ব্লগে একবার শেয়ার করেছিলাম যে এটা আমাদের নতুন ছাদ, যেটা 24-এর একদম শেষে কমপ্লিট হয়েছে। তো এই ছাদটা কিন্তু আমার মায়ের খুব শখের, আর আমাদেরও। তো এই ছাদটাকে আমরা যতটা পারি চেষ্টা করি একটু সুন্দর করে গাছ টাছ দিয়ে সাজানো, কিন্তু ওই যতই সাজাই নোংরা তো হবেই। রাত্রিবেলা একটু আরাম পাওয়া যায়, একটু ঠান্ডা হাওয়া চলতে থাকে, কিন্তু দিনের বেলা তো মনে হচ্ছে লু চলছে, লু থাকা যাচ্ছে না এত গরমে। এই দেখো আমাদের স্ট্রবেরি গাছে কিন্তু স্ট্রবেরি হচ্ছে, কি সুন্দর না? এই দুটো আমাদের স্ট্রবেরি গাছ। এই গাছটা এত লম্বা হয়েছে
ঢ্যাঙা লম্বা, ওকে একটু কেটে দিতে হবে। বাবা ভেঙে যাবে রে বাবা। এই দেখো, এটা হচ্ছে লণ্ঠন জবা, কি সুন্দর বলো তো, কুড়িয়ে এসেছে। এই যে এটাও হবে। ওই পাশটাকে ইগনোর করো, কারণ ওই পাশটা এখনো গোছানো হয়নি। তো এখানে মনে ওই যেটুকু মাটি আনা হয়েছিল আর একটা টবে একটুখানি মাটি ছিল, ওটা নেই একটু সারটার মিলিয়ে যে কটা গাছ লাগানো যায় আর কি সেগুলো করছে, দেখতেই পাচ্ছ। আর আমি যাব এখন একটু ছাদে, কারণ রং খেলার আগের দিন আমি একটা মুখোশ কিনেছিলাম, আর সেই মুখোশ পিচকিরি সব আমি ছাদে ফেলে চলে আসছি, সেগুলো যাতে হাওয়ায় উড়ে না যায়। তাই এখন আমার মধ্যে চিন্তা কাজ করছে, ওই যে আমার মুখোশ। আসলে কি বলতো, প্রত্যেকবার রং খেলায় আমার এটা একটা দাবি থাকে যে আমি কিছু একটা কিনবো, মানে ওই যে মুখোশ হোক, মানে কিউট থিংসগুলো যেগুলো হয়, মুখোশ, তারপরে সানগ্লাস, যেটাই হোক আমি কিনবো। তো কিনেও ফেলি, প্রচুর বকাও খাই। কার কাছে খাই বলো তো? মার কাছে তো অল্প খাই, বুনুর কাছে বেশি খাই। কি অবস্থা আমাদের, একটা পিচকারি পেলাম ট্যাঙ্কির কাছে, আরেকটা পিচকারি এই ছাদের আরেক প্রান্তে পড়ে আছে, দেখছো কি হাওয়া দিচ্ছে। বললাম না আমি ভিতরে ঢুকেছিলাম। হ্যাঁ ভাগ্যিস এটা ভিতরে ঢুকে নেই, যে কোন মানুষের বাড়ি থেকে পড়তে উঠে যাই তো, সত্যি উড়ে যেত। দেখি পিয়ামা বললো পিয়ামা এখন স্নানে যাবে, তো আমাকে বলে একটু ঘরটা মুছেতে, তো আমি একটুখানি ঘর মুছে দিলাম। আর ভাবছি বুনুকে এখনই পাম গাছটা দিয়ে আসি, না হলে এটা আর লাগানো হবে না। চলো পাম গাছ নিয়ে চললাম ছাদে। যে আমরা কি কি গাছ কিনেছি, তো এটা হচ্ছে সূর্যমুখী, দুটো সূর্যমুখী গাছ আমরা কিনেছিলাম কালকে। আর এইটা কি গাছ বুনু? এটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু ফুলটা খুব সুন্দর হয়। হ্যাঁ আমরা তো নাম ভুলে গেছি, তো তোমরা যদি কেউ জানো একটু জানিয়ে দিও। এটা হচ্ছে যেটা এখন লাগাচ্ছে সেটা রজনীগন্ধা। এটা আমাদের মায়ের খুব শখ, রজনীগন্ধা বাড়িতে হবে, আর সেই রজনীগন্ধার চেন বানিয়ে মাথায় লাগাবে, তাই না মনো? সেজন্য দুটো রজনীগন্ধা আনা হয়েছে। আর এটা হচ্ছে একটা ছোট্ট টগর ফুল। আমাকে খাওয়াবি তো? খাওয়া এই চলে গেছে ভাই, তো তবুও তুই খাওয়া। সন্ধ্যাবেলা। খাওয়া, এটা হচ্ছে ছোট ছোট গুটি গুটি টগর গুলো। আমাকে আইসক্রিম খাওয়া। আরে খাওয়াবো, একটু দাঁড়াতো। এটা হচ্ছে পাম গাছ, ঠিক আছে। তো আমার স্নান ধান কমপ্লিট, এখন বুনু স্নানে গেল। আর কি অবস্থা ভগবান ছাদটার, বলো তো। এটাকে পরিষ্কার করতে হবে, আজকে তো আর পসিবল না, অলরেডি 4টা বাজতে চললো, এখন ওই 3:40 মতো বাজে। স্নান দান করে খেয়ে দে এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আজকে একদম টাইমে চলে আসছিস। সোয়েটার পরিস নাই? সোয়েটার পরিস নাই? গরম লাগছে তাইলে? ঠান্ডা লাগছে? হ্যাঁ। তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার স্টুডেন্টও চলে এসেছে আমার কাছে পড়তে। আর যখন আমি এই মাঝখানে, আমার স্বভাবটা কি বলতো, যাই ভিডিও নিই না কেন মাঝখানে আমি এডিট করে নিই একটু হালকা করে, দেখে নিই কতটা বড় হচ্ছে। তো দেখলাম যে প্রচুর বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট দিন তোমরা দেখতে পাবে। মানে আজকের তো আর ভিডিওই নেব না, বাট আবার কালকের ব্লগটা তোমরা দেখতে পারবে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আজকে তো ইন্ট্রো দেওয়ার সময়টুকুও পাইনি, এতটাই তাড়াহুড়োতে ব্লগ শুরু করেছিলাম। আর দেখো বিকেলের আকাশটা কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ আশা করি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে আর একটু সাপোর্ট করবে আশা করি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।